সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হলো ছোট রানী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ছোট রানীমা পালিয়ে যাওয়ার সময় ফুলকি বাধা দিলে ফুলকিকে ফুল দিয়ে আঘাত করার চেষ্টা করে, বারবার করে তরোয়ালি দিয়ে ফুলকির গায়ে আঘাত করলে ফুলকির অনেকটা কেটে যায়। কিন্তু তারপরেও ফুলকি বলতে লাগলো, কি ভেবেছেন আপনি ছোটবেলায় আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, তখনও আমি বেঁচে গিয়েছি, আর এখন আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন, তো এখনও আমি বেঁচে যাব। আপনি আমার একটা ঘুষিতে শেষ হয়ে যাবেন। তখনই ছোট রানী বলতে লাগলো, দেখা যাক, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই সুড়ঙ্গের মধ্যে আমি তোমাকে মেরে ফেলবো, কঙ্কাল পর্যন্ত তোমার কেউ খুঁজে পাবে না। এই বল ফুলকিকে বারবার তো রবালি দিয়ে যখন আঘাত করতে যায়, তখনই ফুলকি এক ঘুষিতে ছোট রানীমাকে কুপকাত করে দেয়। আর ছোট রানীমাকে এরপর মারতে থাকে আর বলতে লাগলো, এবার আপনাকে আমি মেরে ফেলবো। আপনি অনেক অন্যায় করেছেন, অনেক অন্যায় করেছেন, তারপরও আপনি নিজের যে অন্যায়টা সেটা স্বীকার করছেন না। এরপর আপনি আবার আমাকে মেরে ফেলার চেষ্টা করছেন। এবার তো আপনাকে আমি ছাড়বো না। আজকে পুলকি দাসের হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলো মারতে মারতে ছোট রানীকে নিয়ে আসে সবার সামনে, আর এনে বলতে লাগলো, তোমরা সবাই কোথায়, দেখো দেখো, আমি ছোট রানীকে ধরে নিয়ে এসেছি, উনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখনই ফুলকির মা বলতে লাগলো, এই ফুলকি তোর কি হয়েছে, এত রক্ত কিসের? ফুলকি তখন বলতে লাগলো, ও এইসব কথা পরে হবে, আগে আগে বলো, আগে এবার বলো তোমার ছোট বোনকে সে কি করেছে, এবার আপনারা ওকে অ্যারেস্ট করে নিয়ে যান। তখনই ছোট রানী বলতে লাগলো, দিদি দিদি, ফুলকি মিথ্যে কথা বলছে, ও না সন্দেহের ভিত্তিতে শুধু আমাকে এইভাবে কথাগুলি বলছে, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, বিশ্বাস করো। তখন এই কথা বললে বড় রানী ছোট রানীর গালে চড় মেরে বলতে লাগলো, তোর লজ্জা করছে না? এখনো তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস? আমি তোর কথা বিশ্বাস করে আমি নিজের মেয়েটাকে অবিশ্বাস করেছি, আর তুই এখনো পর্যন্ত আমার সাথে মিথ্যে কথা বলছিস? তোর মুখ পর্যন্ত আমি দেখতে চাই না। তুই সম্পত্তির জন্য এত কিছু করতে পারলি, আমার মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি? তখনই বলতে লাগলো, না, আমি কিচ্ছু করিনি, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। অংশু তখন বলতে লাগলো, এই ওনাকে নিয়ে চলুন, এক্ষুনি ওনাকে নিয়ে যেতে হবে, যা কথা হবে কোর্টে। ইন্দ্র তখন বলতে লাগলো, কেউ আমার মাকে নিয়ে যেতে পারবে না, কেউ পারবে না। কিন্তু কোনো কথাই শুনে না। এরপরে যখন আশাপরীকে নিয়ে রাজমহলের বাইরে বেরিয়ে আসে, তখনই ইন্দ্র তার লোকদের দিয়ে চারিদিকে ঘেরাও করে আর বলতে লাগলো, কেউ আমার মাকে নিয়ে যেতে পারবে না। তখন ওই লোকগুলিও স্লোগান দিতে থাকে আর বলতে লাগলো, আমাদের নেত্রীকে কোথাও নিয়ে যেতে আমরা দেবো না। তখন বারবার করে অংশুমান আর স্বাগতা ম্যাডাম বলতে লাগলো, পুলিশের কাছে তোমরা বাধা দেবে না, তোমরা রাস্তা ছেড়ে দাও। কিন্তু কোনো কথাই শুনে না কেউ। এরপরে এমনভাবে ঢিল মারতে থাকে, পাথর ছুঁড়ে মারতে থাকে। এক পর্যায়ে অংশমান বলতে লাগলো, আপনারা যদি এইভাবে পাথর ছুঁড়েন তাহলে কিন্তু আমরা লাঠি চার্জ করতে বাধ্য হবো। কিন্তু কেউ কোনো কথা শুনে না। তখনই পুলিশ লাঠি চার্জ করতে শুরু করে, আর ইন্দ্র সামনে আসলে ইন্দ্রকে এতটা মারতে থাকে, এক পর্যায়ে ইন্দ্রকে নিয়ে ওরা থানায় চলে যায়। এইদিকে ফুলকি তখন বলতে লাগলো, দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো মা, দেখতে পেয়েছো, এত কিছুর পরও কিভাবে ছোট রানীমা মিথ্যে কথা বলছে, একটার পর একটা মিথ্যে কথা বলছে। এদিকে যখনই থানায় নিয়ে আসা হয়, তখন ইন্দ্র হুমকি দিয়ে বলতে লাগলো, আপনি এখনো আমাদেরকে চিনেন না, এক্ষুনি আপনি নতুন এসেছেন এখানে, সেই জন্য আপনি কিছুই জানেন না, তারপর বুঝতে পারবেন আমরা কি করতে পারি। তখনই এ কথা বলার সাথে সাথে বলতে লাগলো, আমাদেরকে না আপনাদেরকে শিখাতে হবে না, যেটা বলছে সেটা করুন। আর এদিকে ছোট রানীমা সমস্ত গহনা সবকিছু খুলে বলতে লাগলো, এখানে সই করুন, তারপর আপনার স্থান হবে গারদে। এই বলে ছোট রানীমাকে জেলে নিয়ে গেল। আর অন্যদিকে সাংবাদিকরা চারিদিকে ঘিরে ধরেছে কিছু জানার জন্য। আর তখন ফুলকি রোহিতকে নিয়ে সেখানে চলে আসে, আর সাথে ছোট রাজাবাবু আসে। তখন মিডিয়ার লোকজন বারবার করে বলতে লাগলো, ছোট রাজাবাবুকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ছোট রানীমা যে আর আপনার দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আপনি কি কিছু জানতেন না? না, সবটাই আপনি জেনেও চুপ করেছিলেন। তখন ফুলকি রেগে যায়, আর রোহিত তখন বলতে লাগলো, ফুলকি এভাবে রাগারাগি করলে চলবে না, আমাদেরকে এখন যা করার শান্ত মাথায় করতে হবে। ফুলকি তখন বলতে লাগলো, শুনুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে আদালতে, আপনারা আদালতে যাবেন। এইদিকে ছোট রানী মেঘকে যখনই জেলের মধ্যে ভরে দিতে লাগে, তখন ইন্দ্র মা বলে চিৎকার করলে অংশ তখন রেগে যায় আর বলতে লাগলো, তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও, আগে বলো পাথরগুলি কে ছুঁড়েছিল, লোকগুলি কে ছিল, সেটার সঠিকভাবে জবাব দাও, না হলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এইদিকে ফুলকি এসে বলতে লাগলো, স্বাগতা ম্যাডাম, আর ছোট রাজা বাবুর সাথে কি একবার ছোট রানীমা দেখা করানো যাবে? প্লিজ একটু ব্যবস্থা করে দেবেন। তখন বলতে লাগলো, ঠিক আছে যাও। তখন ফুলকি রোহিত আর ছোট রাজাবাবু সেখানে যায়। আর তখনই ছোট রানীমা বলতে লাগলো, এখানে কেন এসেছো তোমার আদরের ভাইজিকে নিয়ে? আমাকে দেখতে আমি জেলের মধ্যে কেমন আছি, কেমন আছি দেখতে? তখন বলতে লাগলো, আশাবরী তুমি এখনো মিথ্যে কথা বলছো? তখন আশাবরী বলতে লাগলো, আমি কোনো মিথ্যে কথা বলছি না, এটা সব ফুলকির মন গড়া কথা, আমি সব সত্যি কথাই বলছি।
তখনই বলতে লাগলো, ছি লজ্জা করছে। ফুলকি তখন বলতে লাগলো, আমরা এসেছিলাম ইন্দ্রকে ছাড়িয়ে নেওয়া যাওয়ার জন্য, কিন্তু না, আমরা তো সেটা করব না। এবার আপনাদের সত্যি সত্যি এখানে কেমন লাগছে সেটা দেখার জন্য আমরা এখানে এসেছি। আর লড়াইটা হবে এবার কোর্টে, কোর্টেই দেখা যাবে কে সত্যি কে মিথ্যে। সমস্ত প্রমাণটা আমরা কোর্টে প্রমাণ করে দেবো। আশা করি তখন বলতে লাগলো, খেলা তো এখনো শেষ হয়নি, খেলা সবেমাত্র শুরু হয়েছে, খেলাটা আমিও খেলে দেখিয়ে দেবো যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তখন ফুলকির একটু সন্দেহ হয়, ছোট রানিমা আবার কি করবি। তো বন্ধুরা সত্যি সত্যি কি ছোট রানিমার শাস্তির ব্যবস্থা করতে পারবে ফুলকি উপযুক্ত প্রমাণ দেখিয়ে? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।